যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই মুহূর্তে, সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। একে গ্রাম্য ভাষায় বা আমাদের বাংলা চলতি ভাষায় বলা যেতে পারে নিজের পায়ে নিজে কুড়ুল। অনেক সময় ফুটবলের পরিভাষায় বলা হয় সেম সাইড গোল। আবার গ্রাম্য ভাষায় এটাও বলা হয় যে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে যাও। কি সেই বিষয়, এবং সেটা এই মুহূর্তে বাংলার রাজনীতিতে তোলপাড় করা একটা খবর। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে প্রত্যেকবারের মতো এবারও আর একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। এই যে খবরটা, এটার আন্দাজ কিন্তু আপনাদের গত বেশ কয়েকটি এপিসোড ধরে আমরা দিয়ে চলেছি। বিষয়টা হচ্ছে এসআইআর সম্পর্কিত। এখন এসআইআর সম্পর্কিত বিষয়, সেটা তো সবাই জানে। এই গতকাল সদ্য থার্ড সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। সে সংক্রান্ত আপডেট কি, যে আগে যেটা আন্ডার অ্যাডজুডিকেশন হওয়ার পরে মীমাংসা হয়ে যে লিস্টটা সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট পর্যন্ত বেরিয়েছিল 36-37 লাখের মতো নিষ্পত্তি, গতকালকে রাত্রির বেলা লিস্ট বেরোনোর পর তারপরের যে সংখ্যাটা, সেটার আপডেট এই মুহূর্তে খুব বেশি কারোর কাছেই এখনো পর্যন্ত নেই। কিন্তু নির্বাচন কমিশন কি করেছে, হাইকোর্টের কাছে প্রধান বিচারপতির কাছে বলেছে যাতে তারা প্রত্যেক দিন, শুক্রবার করে শুধু না, প্রত্যেক দিন যাতে তারা লিস্ট বার করতে পারে, হয়তো কালকেরটা সেটার একটা উদাহরণস্বরূপ। কিন্তু এই যে গোটা এসআইআর প্রসেস, এই গোটা এসআইআর প্রসেস, এটার বিরোধিতা কারা করেছে? শাসক দল। এবং সেটাকে নজিরবিহীন কারা বলেছেন? সুপ্রিম কোর্ট। এবং এরকম তো কোনো রাজ্যে দেখা যাচ্ছে না। এত গন্ডগোল পশ্চিমবঙ্গে কেন? এটা কে বলেছেন? সেটা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এই পর্যন্ত জলটা কেন গড়িয়েছে আজকে কিন্তু সকলের কাছে খুব একটা পরিষ্কার বিষয়। কিন্তু সেটাই এই মুহূর্তে, যেটা বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, এবং আপনারা দর্শকবৃন্দ, আপনারাও নিজেদের এলাকা থেকে ওই কান পাতলে শোনা যায়, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর চোখ মেললে দেখা যায়, সেটাও দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে বিপুল ভাঙন এবং একটা প্রশ্ন, কি দরকার ছিল এটা করবার? আমি এই আজকে থাম্বনেলে হেডলাইনটা দিয়েছি না, কি দরকার ছিল এসব করবার? এইটা হচ্ছে এই মুহূর্তে শাসক দলের অন্দরে, গলিতে, তাদের বিভিন্ন রকম একদম নিচ থেকে ওপর পর্যন্ত এই আফসোস, এই হতাশা। এবং আফসোস আর হতাশা কি হয়ে যায় আমাদের জীবনে জানি, শেষ পর্যন্ত দোষারোপ এবং ক্ষোভ, তার বিস্ফোরণ। ফলত যেটা দাঁড়িয়েছে, প্রচার কর্মসূচি যেটা, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঘেঁটে ঘ। সেখানে শুধুমাত্র মানুষকে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া, এ সমস্ত বাদে উন্নয়নের যে সমস্ত কথাবার্তা, সে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে না। আর আমরা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী, যিনি যাদের সেই 90-এর দশকের আগে থেকে আমরা যারা তাকে রাজনীতি করতে দেখছি, তার বক্তৃতা দেখছি, তার রাজনৈতিক বিভিন্ন রকমের কৌশলগুলো দেখতে অভ্যস্ত, তারা দেখতে পাচ্ছি না, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে দেখা যায়নি। এত উদ্ভ্রান্ত, দিগ্ভ্রান্ত এটা দেখা যায়নি। এবং এত কনফিডেন্স কম, সেটাও দেখা যায় এর আগে। ফলত যেটা হলো, যেটা এতদিন পর উনি এসে আবার বললেন আজকে মানবাজারের জনসভায়, যেটা অন্যান্যবার তিনি আগেই বলে দেন, এবার আর সেটাও বলতে ভুলে গেছিলেন সম্ভবত, যে এই 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। কেন? প্রার্থী অসন্তোষ তীব্র, ক্ষোভ প্রচন্ড তীব্র। এবং সেই জায়গাটাতে কেন তৈরি হলো? প্রথম কথা, এই যে এসআইআর প্রসেস, দেখুন, প্রথম কথা,
এই শাসক নেত্রী তিনি জানতেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে সমস্ত কর্মচারী, সে তো তার কর্মচারী, যেটা বিরোধী দলগুলো সবাই বলছে। তাহলে ধরুন যে এইআরও, ইআরও বা আর যা কিছুই ধরেন না কেন, একটা প্রশাসনের যিনি মুখ্যমন্ত্রী হন, তা সেই মুখ্যমন্ত্রীর আন্ডারেই তো সেই প্রশাসনের সমস্ত কর্মচারীরা থাকে। এবং এটা সবার কাছে এখন জানা, যেটা গত এপিসোডেও আমরা বলেছিলাম, যে তিনি যাকে তার পার্টি অফিস বলেছিলেন, সে আইপ্যাক, সে আইপ্যাক নিয়ে বিভিন্ন বিরোধী দলের বিভিন্ন অভিযোগ কি, তারা একটা সমান্তরাল প্রশাসন চালায় পাশ থেকে। এই দুটোকে যদি জোড়া দেওয়া যায়, ফলত কি দাঁড়িয়েছে? যে দাঁড়িয়েছে এটা, যে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে স্থায়ী কর্মচারী, প্রথম কথা তো রিক্রুটমেন্ট নেই, কোনো চাকরির পরীক্ষা নেই, কিছু নেই, হতে হতে বহু বছর হলো, ফাঁকা হয়ে গেছে প্রায়। সেই জায়গাগুলোতে যদি কোনো একটি সরকারি দপ্তরে 20 জন স্থায়ী মানে কর্মচারী হন, তো সেখানে হয়তো দেখা যাবে 50 জন কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারী, যেটা বিরোধী দলেদের অভিযোগ। এবং গতকাল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রেস কনফারেন্সও জানালেন যে এটা সবটাই তো হচ্ছে মেনলি আইপ্যাকের লোক, তার মধ্যে ঢুকে বসে আছে। এর ফলশ্রুতি আমরা কি দেখলাম? এই যে গতদিন ট্রেনিং নিতে গিয়ে যে সরকারি কর্মচারী ভদ্রলোক আহত হলেন, প্রহৃত হলেন, আজকে তার তদন্তে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, সেটা আলাদা প্রসঙ্গ। এইভাবে যদি এসআইআর, তারা এখন হচ্ছে দলের মধ্যেকার বক্তব্য, শাসক দলের ভিতরকার, যে অন্যান্য রাজ্যে তো সুষ্ঠুভাবে এসআইআরটা হয়ে গেল, তাহলে প্রথম লিস্টে যে সমস্ত নামগুলো মানে খুব দ্রুত এসআইআর প্রসেসটা হচ্ছিল, সেটাকে বাধা দিয়ে লাভটা কি হলো? তখন প্রচুর পরিমাণে প্রতিশ্রুতি এই শাসক দল কিন্তু এদের দিয়েছিল, কিচ্ছু হবে না, সব নাম তুলে দেবো, সব নাম উঠে যাবে, কোনো ভাবনার কিছু নেই, এমন এমন সব কলা কৌশল সব রেডি আছে, সব রেডি আছে, কোনো চিন্তা করিস না। আর সেটাই হয়ে গেল কিন্তু এবার বুমেরাং। কারণ কোন জল দিয়েই এসআইআর এ চিড়ে ভিজলো না, আর মাত্র কয়েক ঘন্টা, কয়েক দিন মাত্র বাকি কমপ্লিট হতে। তাহলে যারা, প্রথম কথা হচ্ছে, যে অপরাধী হয়, যে ডুপ্লিকেট হয় বা মানে যাই জোচ্চুরির কাজ করে, সে কিন্তু নিজে জানে যে সে ভুল করেছে, তার ডকুমেন্ট নেই, তার থেকে ভালো আর কেউ জানে না। সে যে ভুল জালিয়াতি ডকুমেন্ট দিয়েছে, তার থেকে ভালো কেউ জানে না। মানে তার জন্ম হওয়ার আগের দিন তার বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে, সেটাও সে জানে। তার ডকুমেন্টের বদলে খবরের কাগজের অ্যাডভার্টাইজমেন্ট সে জমা দিয়েছে, সেটাও সে জানে। একজন পিতার 250 জন 200 জন সন্তান, সেই সন্তানেরা কিন্তু জানে যে ওটা তাদের পিতা নয়। যেটাকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে 7 জন ধৃতরাষ্ট্রের খোঁজ পাওয়া গেছে, যাদের এইরকম 100-রও বেশি সন্তান, এবং যেটা নির্বাচন কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এই তথ্যগুলো, এগুলো আর কারোর কাছে ঢাকা নেই। আর এদের আশা, মানে আশাটা এবার নিরাশায় গিয়ে ঠেকেছে। আশা ছিল এই হবে সেই হবে, কিছু না কিছু করে দেবে, কিছু না কিছু করে দেবে, করে এসআইআর প্রসেসটাকেই পুরো ভেস্তে দেবে, এসআইআরটাই হতে দেবে না, ওই যেমন তালিকা ছিল তেমন তালিকাতেই আবার ভোট হবে। না, হলো না। এই যে হলো না, এইবার চরম এই যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতাগুলো এইবার দলের অন্দরে আর গুঞ্জনের রূপে নেই, ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশের জায়গায় পৌঁছে গেছে। এবং দল ছেড়ে বেরিয়ে পড়া, কারণ হেরে যাওয়া মানুষের পাশে কেউ থাকতে চায় না। আর যদি বুঝে যায় কেউ হারতে চলেছে, তার পাশ থেকে সবাই পটাপট সরে যেতে আরম্ভ করে। যেটা আমি বলেছিলাম, ডুবন্ত জাহাজের থেকে প্রথমে ইঁদুর লাফায়, তারপর আরো অনেক কিছু লাফিয়ে জলে পড়বার চেষ্টা করে।
এখন সেই পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের শাসক দল, এবং শেষ মুহূর্তে মুখ রক্ষার জন্য একটা যেন তেন প্রকারেণ যা খুশি তাই একটা করতে হবে, তার বহিঃপ্রকাশে কি বেরোয়, এত বলার কিছু নেই। এবার হুমকি দাও, ঘিরে ফেলার হুমকি, গাছে বাঁধার হুমকি, গলায় পোস্টার ঝুলিয়ে বিজেপি করি না বিজেপি করি না বিজেপি করি না বলতে হবে ভোটের পরে, এই ধরনের হুমকি। ঘিরে ফেলে একটা কমিউনিটি দিয়ে আর একটা কমিউনিটিকে শেষ করে দিতে পারেন মুহূর্তের মধ্যে, এই ধরনের হুমকি ছাড়া আর কিছু নেই। তার কারণ এই হুমকিগুলো দেওয়া এই কারণে যে ওই যে সেকশনটা যারা ডুপ্লিকেট, যারা জালি, তাদের কাছে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতির জায়গাটা যদি এখন গরম না রাখতে পারে তাহলে তো ভোটের আগেই ভোট শেষ, তাহলে তার কিচ্ছু নেই। যেটুকু টিম করে টিকে আছে এরপর সেটাও থাকবে না। এখন এমত অবস্থাতে বিভিন্ন ব্লকে শুধু না, গ্রামে শুধু না, সমস্ত জায়গাতে কিন্তু তা হয়তো অনেকেই প্রকাশ্যে মুখ খুলছে না, তার কারণ কি? এও একটা বড় কারণ। পয়সা যদি কেউ কারোর কাছ থেকে খেয়ে রেখে দেয় তাহলে কিন্তু সে তার বিরুদ্ধে দুম করে চেঁচাতে পারে না যতক্ষণ না সেই লোকটা বিপদে পড়ে। ধরা যাক কেউ কারোর কাছ থেকে কোনো একটা পয়সা নিয়েছে বা পয়সা পেয়েছে, সেই লোকটা খারাপ, সেই লোকটা তার উপরই অত্যাচার করছে জানে, কিন্তু যতই অত্যাচার হোক ও তাকে কিছু বলতে পারবে না যেহেতু সে পয়সা খেয়ে বসে আছে। এবার এও অপেক্ষায় থাকে, ঠিক আছে তুই কতক্ষণে বেকায়দায় করিস আমি দেখি। এ তখন চেঁচাবে এবং চেঁচাতে শুরু করবে যখন বেকায়দায় পড়বে। আর ঠিক সেই পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজ্যের একটি দল। সেই জায়গাটা কিন্তু চিৎকারের জায়গাটা তৈরি হচ্ছে। এখন এটা আগামী দিন এই যে এসআইআর এর আরো হিয়ারিং রয়েছে, 1 তারিখে রয়েছে, এই হিয়ারিং এ তো টেকনিক্যাল জিনিসগুলো যেগুলো আমরা অনেকবার আলোচনা করেছি সেইগুলো নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন রকম পর্যবেক্ষণ দেবে। কিন্তু এসআইআর ইস্যুটাতে যে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে শাসক দল, তার মূল এজেন্ডা যে বিদেশি ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা যে সে বাঁচাতে ব্যর্থ, সেই বিদেশিদের কাছে কিন্তু এবার সে এক্সপোজড হয়ে গেছে। আর একটা হচ্ছে যে যদি দ্রুত মানে এই যে সমস্ত স্টাফেরা এই কাজটা করছিলেন তাদের দিয়ে এই কাজটা চলতে থাকতো, অন্তত যে ডকুমেন্টগুলো আপলোড হয়নি সেই ডকুমেন্টগুলো আর একবার করে আপলোড করানোর বা রিকোয়েস্ট করবার সুযোগ থাকতো। যখনই সেটা সুপ্রিম কোর্ট চলে গেল, এইটা হচ্ছে শাসক দলের মধ্যে সব থেকে বড় ক্ষোভ এই মুহূর্তে, যেটা আমাদের কাছে খবর এবং আপনারাও কান পাতলে শুনতে পাবেন। এই এখন ওপেন সিক্রেট। সুপ্রিম কোর্টে চলে যাওয়ার ফলবশত কি হলো, সুপ্রিম কোর্ট দেখলো এ তো সাংঘাতিক ব্যাপার, তারা তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করলো এবং এই প্রথম ভারতের ইতিহাসে এই ধরনের প্রসেসের মধ্যে জুডিশিয়ারি ঢুকে গেল। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া, জেলা জজ সাহেবদের দিয়ে এবার এসআইআর প্রসেস কন্ট্রোল করার অর্থ হলো এই যে ওই যে 28 তারিখের আগে 24 তারিখ থেকে পুরো আপলোডিংটা বন্ধ হয়ে গেছিল, এখন যেটা আপলোড হয়ে আছে সেইটার উপরই ডিসিশন হচ্ছে। ভুল আপলোড করেছে সে ভুল আপলোড করেছে, যে আপলোডই করেনি সেটা ফাঁকা, যে জালি ডকুমেন্ট আপলোড করেছে সে জালি ডকুমেন্ট হিসেবেই এবার বিচারটা হচ্ছে। কাজেই এখানে আর কোনো রেকটিফিকেশনের কোনো সুযোগ নেই। যেটুকু আছে সেটা হচ্ছে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে, যেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওখানে কি বিচার করা যেতে পারে, যে ডকুমেন্টটা জাল নাকি ডকুমেন্টটা জাল নয়। বিচার শুধু ওইটুকুই পড়ে থাকছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং এ যেটুকু জানিয়েছিলেন। সামগ্রিকভাবে তাহলে এদের এই যে মনের যে আশা, সেই আশা আজ নিরাশায় পরিণত, সেটা সামাল দেওয়ার আর ক্ষমতা নেই। যার জন্য শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে লড়াকু নেত্রী, তিনি বহুদিন ধরে মানে সংঘর্ষ করে আজকে এই জায়গায় তিনি পৌঁছেছেন। তিনি জানেন, তিনি মাটি চেনেন, মাটি জানেন, মাটির গন্ধটা তিনি বুঝছেন যে খেলা শেষ। আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন, কিন্তু তার সাথে জানিয়ে রাখি খুব ইন্টারেস্টিং একটা এপিসোড নিয়ে, এই যে বিদেশি শক্তি চক্রান্ত, সেই চক্রান্ত নিয়ে বিশেষ
ব্রেক আমাদের এই মানুষের ভাষায় আমরা নিয়ে আসছি। সেই এপিসোডগুলোর দিকে আপনারা নজর রাখুন। অনুরোধ থাকলো, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইবটা অন্তত করুন। আরো এপিসোড দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আপনাদের ইচ্ছার ওপর সুচিন্তিত মতামত দিন, এবং আমরা চেষ্টা করব সেই সমস্ত মতামতগুলোর উপর ভিত্তি করে আরো আপনাদের সামনে এপিসোড নিয়ে আসতে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।